হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি একটি নতুন ড্রামা এক্সপ্লেন করতে চলেছি, যেখানে কোরিয়ান মেয়ে ও জাপানের একটি ছেলে খাবার বানাতে গিয়ে কিভাবে একে অপরের প্রেমে পড়ে যায় তাই দেখানো হয়েছে। তাদের ভালোবাসা কিভাবে পূর্ণতা পাবে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গল্প শুরু হয় এবং আমাদের হিরোকে দেখানো হয়, যার নাম হাসেগাওয়া তাইগা। তাইগা একটি রেস্টুরেন্টে কাজ করতে দেখা যায়, যে অনেকগুলো ডিশ বানায় এবং সেখানকার সকল কাস্টমারদের সার্ভ করে। এরপর আমাদের হিরোইনের এন্ট্রি হয়, যার নাম পার্ক রিন, এবং সে একজন কোরিয়ান নাগরিক যে কিনা জাপানি অ্যানিমেশন স্টুডেন্ট, এবং সে নিজের অ্যাসাইনমেন্ট বানিয়ে সাবমিট করতে এসেছিল। তার কাছে মেসেজ আসে যে তাকে তার রুম খালি করতে হবে। এরপর সিন শিফট হয়, টাইগার কাছে আসে, যেখানে তার হেড বলছিল যে আমাদের মেনুতে কিছু চেঞ্জ করতে হবে এবং কিছু নতুন ডিশও অ্যাড করতে হবে। টাইগার রেস্টুরেন্ট থেকে বাইরে আসে এবং ক্লোজ করে ভিতরে চলে যায়। রিনকে দেখানো হয় যে নিজের কলেজে কল করে জিজ্ঞাসা করে যে তার রুম কেন খালি করতে হবে। ওপাশ থেকে রিপ্লাই আসে যে সকলকেই জানিয়ে দেওয়া হয়েছিল এবং নোটিশও পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর রিন গিয়ে মেল বক্স চেক করে, যাতে সে লেটার এসেছিল কিন্তু সে দেখেনি। পরের দৃশ্যে টাইগাকে দেখানো হয় যে নিজের বাড়িতে থাকে এবং লাঞ্চ করছে। তখনই তার ফোনে কারো মেসেজ আসে, সে মেসেজটি দেখে ফোনটি আবার রেখে দেয়। এরপর আমাদের রিনকে দেখানো হয় যে একটি রুমের জন্য অ্যাপ্লাই করছিল। সেখানকার এজেন্ট তাকে বলে যে তুমি গ্র্যাজুয়েশনের পর কি করতে চলেছ সেটা তোমাকে জানাতে হবে। রিন বলে আমি এখনো ভাবিনি। সে স্কুলে যায়, সেখানকার টিচার তার অ্যাসাইনমেন্ট দেখে এবং বলেন তোমার অ্যাসাইনমেন্টটি তো ঠিক আছে, কিন্তু এটা একটু স্লাইমি টেক্সচারের হওয়া উচিত ছিল। এই অ্যানিমেশন একদমই ভালো নয়। রিন এই কথা শুনে দুশ্চিন্তায় পড়ে যায় যে এই স্লাইমি কি জিনিস। সে গুগল করেও দেখে কিন্তু কিছু বুঝতে পারে না। রাত হয়ে যায়, টাইগার কিছু বন্ধু তার রেস্টুরেন্টে আসে ড্রিঙ্ক করার জন্য এবং তাকে জিজ্ঞাসা করে তোমার কি প্ল্যান? আমরা সবাই সেটেল হয়ে গেছি আর তুমি এখনো এই হোটেলে ইন্টার্নশিপ করছো। এদিকে দেখানো হয় রিনের কাছে তার এজেন্টের কল আসে। সে জানায় যে যদি তোমার রুম চাই তাহলে তোমাকে কিছু সার্টিফিকেট এবং ব্যাংক ব্যালেন্স রিপোর্ট দিতে হবে। সে দৌড়ে ব্যাংকে যায় এবং সেখানে ব্যাংক ব্যালেন্সের ফলিও বের করে জমা করে দেয়। এই দৌড়াদৌড়িতে তার হাতে চোটও লেগে যায়। পুরো দিনের ক্লান্তির পর সে ব্রিজের উপর দাঁড়িয়ে বলে আমার খুব খিদে পেয়েছে। তখনই সে সেই রেস্টুরেন্টে যায় যেটা একদম বন্ধ হয়ে গিয়েছিল এবং টাইগা সেখানে বাসন ধুচ্ছিল। সে তাকে বলে আমরা বন্ধ করে দিয়েছি। রিন যাচ্ছিল, তখনই তার ফোনে কারো কল আসে, যেটা তার মায়ের ছিল এবং তিনি রিনের জন্য চিন্তা করছিলেন। রিন তাকে বলে আপনি আমার জন্য চিন্তা করবেন না, আমি সবকিছু নিজে হ্যান্ডেল করে নেব। এবং সেখানে সামনে টেবিলের বসে টার্মিশন নোটিশ দেখতে পায়। সে সেটা ছড়ে, যেটা গিয়ে টাইগার শরীরে লাগে। রিন তার কাছে ক্ষমা চায় এবং বলে আমাকে মাফ করে দিন, এবং তাকে একটি চকলেট দিতে থাকে। বলে আপনি এটাকে আমার ক্ষমা হিসেবে বুঝে নিবেন। তারপর সে সরি বলে চলে যেতে থাকলে তখন টাইগা তাকে আটকিয়ে দেয় এবং বলে আমি আপনার জন্য কিছু বানাতে পারি। দুজন ভেতরে রেস্টুরেন্টে গিয়ে বসে। টাইগা তার জন্য উনিগিরি বানায়, রিনকে সার্ভ করে দেয়। রিন সেটা খেয়ে খুব খুশি হয় এবং বলে এটা খুব টেস্টি উনিগিরি। তখনই টাইগা তার হাতের কার্ড দেখে ফেলে এবং তাকে একটি ব্যান্ডেজ এনে দেয়। তারপর তাকে আরো একটি ডিশ দিয়ে বলে এটাও ট্রাই করো। সে টেস্ট করে খুশি হয় এবং জিজ্ঞাসা করে এটা কি। টাইগা জানায় এটি সানিগিরি। রিন তাকে বলে এটা তো একদম জাংজুরিমের মতো, যেটা একটি কোরিয়ান ডিশ। টাইগা তার কাছে রেসিপি জিজ্ঞাসা করে, কিন্তু রিন বলে আমার বানানো জানা নেই, কিন্তু আমি খেতে খুব পছন্দ করি। টাইগা তাকে খেতে দেখে বলে তুমি তো সত্যি খুব খাওয়ার শৌখিন। টাইগা তাকে আরো কিছু উনিগিরি প্যাক করে দিয়ে দেয়। তারপর টাইগা তার দেওয়া চকলেটটি খায় এবং বলে এটি খুব টক। রাতে রিন তার ফ্রেন্ডকে ভিডিও কলে বলছিল যে দেখো আমাকে কেউ উনিগিরি বানিয়ে দিয়েছে। ফ্রেন্ড বলে তুমি একটু বেশি খুশি হচ্ছ, জাপানের ছেলেরা এমনিতেও খুব ভালো হয়। রিন তাকে বলে তুমি টেনশন নিও না,
আমি কাউকে ডেট করব না, নয়তো মা আমাকে আবার কোরিয়ায় ডেকে নিবে। পরের দিন তাইগা জাংজুরিম নিয়ে আসে এবং সেটা টেস্ট করে নিজের থেকে বানানোর চেষ্টা করে, তারপর সেটা টেস্টও করে। পরের দৃশ্যে রিন জুহো নামের একজন মানুষের সাথে দেখা করে যে কোরিয়ান ছিল। তাকে বলে, আমি যে এই লাইফ কাটাচ্ছি এটা আমার কঠিন মনে হয়, কিন্তু আমি কাউকে বলতে পারি না। তো জুনো তাকে কমফোর্ট ফিল করিয়ে বলে, তুমি যা চাও সেটা জলদি পেয়ে যাবে, তুমি নিজের উপর বিশ্বাস রাখো। তারপর রিন তাকে জানায় যে আর মাত্র 1 বছর বাকি আছে, আমি ভালো করব। তারপর রিন জুহোকে বলে, আমি একটা খুব ভালো রেস্টুরেন্ট সম্পর্কে জানি, আপনি কি আমার সাথে সেখানে লাঞ্চ করবেন? তারা নিজ নিজ কাছে চলে যায়। নেক্সট ডে টাইগার রেস্টুরেন্টের বাইরে রিন দাঁড়িয়ে দেখে যে আজ রেস্টুরেন্ট বন্ধ। জোহর মেসেজ আসে যে আজ আমার একটু লেট হয়ে যাবে। সেখানে টাইগা আসে এবং তাকে বলে যে আজ আমাদের রেস্টুরেন্ট বন্ধ, আমাকে মাফ করে দাও। রিন বলে কোনো ব্যাপার না। তারপর টাইগা তাকে বলে যে আমাকে নিজের মেনুতে কিছু কোরিয়ান ডিশ অ্যাড করতে হবে, তো তুমি কি সেটা টেস্ট করতে আমাকে হেল্প করবে? রিন বলে, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? তাইগা জিজ্ঞাসা করে, কি? রিন বলে, তোমার নাম কি? তাইগা বলে, আমার নাম হাসেগাওয়া তাইগা। রিনও বলে যে আমার নাম পার্ক রিন। তারপর দুজন ভেতরে রেস্টুরেন্টে গিয়ে বসে। ভেতরে তাইগা তাকে জানায় যে আমাকে এই ওকরা অর্থাৎ ঢেঁড়স দিয়ে কোনো ডিশ বানাতে হবে, এর টেক্সচার একদম স্লাইমি হয়। রিন তাকে জিজ্ঞাসা করে এই স্লাইমি কি হয়? তখন সে ঢেঁড়স কেটে দেখায় তার টেক্সচারকে। রিন বুঝে যায় যে তার বস তাকে কোন স্লাইমি টেক্সচারের কথা বলেছিলেন। তারপর রিন সেই ঢেঁড়সের ভিডিও বানিয়ে তাইগাকে বলে, আমি একজন অ্যানিমেশন স্টুডেন্ট এবং আমার এটার দরকার আছে, আমি কি এর ভিডিও নিতে পারি? রিন তাইগাকে জিজ্ঞাসা করে, তোমার স্বপ্ন কি? তাইগা বলে, আমার কোনো স্বপ্ন নেই, আমি এখানে প্রথমবার পার্ট টাইম জব করছিলাম এবং আমি এখনো এটাই করছি। তারপর রিন বলে, তাহলে আমরা সেম হলাম, দুজনেই ইন্টার্নশিপ করছি। তারপর তাইগা তাকে কয়েক ধরনের ডিশ বানিয়ে টেস্ট করায়। প্রথমে তো তার পছন্দ হয় না, তারপর তৃতীয়টা সে সেই ঢেঁড়স দিয়ে বানায় যেটা রিনের খুব পছন্দ হয়। তারপর রিন চলে যেতে থাকে, টাইগার কাছে নাম্বার চায় এবং বলে, যখন তোমার এই ডিশ সিলেক্ট হয়ে যাবে আমাকে অবশ্যই জানিও। দুজনে একে অপরের নাম্বার এক্সচেঞ্জ করে। টাইগার ভেতরে চলে যায় এবং তারপর সে বাইরে আবার রিনের সাথে দেখা করতে আসে। তো দেখে যে তার সাথে একটি ছেলে আছে এবং তারপর সে আবার ভেতরে চলে যায়। পরের দিন সে নিজের হেডকে সেই ঢেঁড়সের ডিশটি টেস্ট করা, যাতে তার হেড খুব খুশি হন এবং বলেন এটাকে মেনুতে অ্যাড করে দাও। এই কথায় টাইগা খুব খুশি হয়। 1 সপ্তাহ হয়ে গেছে, রিন এটা ভাবছে যে এখনো পর্যন্ত আমাকে টাইগা মেসেজ করলো না এবং তার ফ্রেন্ড ভিডিও কলে তাকে বলে জাপানিজ ছেলেরা রিপ্লাই দিতে একটু লেট করে, তুমি টেনশন নিও না, এটা 10 দিনও হতে পারে, আবার নয়তো 1 বছরও লাগতে পারে। এই কথা শুনে রিন বলে 1 বছর? পরের দৃশ্যে রাতে টাইগাকে দেখানো হয় যে রিনকে মেসেজ করার চেষ্টা করে এবং টাইপ করে তোমার বলা ডিশ সিলেক্ট হয়ে গেছে এবং তারপর সে টেক্সটটা কেটে দেয়, সেন্ড করে না। তখনই উপাস থেকে রিনের মেসেজ আসে যে আমি তোমার সাথে দেখা করতে চাই। তারপর তারা দুজন দেখা করে একে অপরের অবস্থা জিজ্ঞাসা করে। রিন বলে, আমি তোমাকে এজন্য ডেকেছিলাম, জানতে চেয়েছিলাম তোমার ডিশ সিলেক্ট হলো কিনা। টাইগা জানায় হ্যাঁ, ওটা সিলেক্ট হয়ে গেছে। রিন টাইগাকে কংগ্রাচুলেট করে। তারপর সে তাকে জিজ্ঞাসা করে, আমরা কি ফ্রেন্ডশিপ করতে পারি না? টাইগার জিজ্ঞাসা করে, ফ্রেন্ডশিপ? রিন জানায় হ্যাঁ, একে অপরের খোঁজ খবর নেওয়া, কি খেলে, দেখা সাক্ষাৎ আর কি। টাইগা তাকে বলে, এতে তোমার বয়ফ্রেন্ডের প্রবলেম হবে না? রিন বলে, বয়ফ্রেন্ড? তো টাইগা বলে, আমি সেদিন তোমাকে একটি ছেলের সাথে দেখেছিলাম। রিন জানায় না, ও আমার বয়ফ্রেন্ড নয়, আমরা জাস্ট একে অপরকে চিনি। তখনই সেখানে বৃষ্টি চলে আসে। টাইগার নিজের শার্ট খুলে ফেলে এবং দুজন সেই শার্টের নিচে এসে বৃষ্টির থেকে বাঁচতে একটি গাছের নিচে গিয়ে দাঁড়ায়। তারপর বৃষ্টি থামে, তারা দুজন একটি খুব সুন্দর বাসের ভেতরে যায় যেখানে খুব সুন্দর লাইট জ্বলছিল। টাইগার তাকে নিজের রুমাল দেয়। রিন সেটা নিয়ে থ্যাংক ইউ বলে এবং এসে বলে, আমি একটু আগে খুব মন খারাপ করেছিলাম আর তোমার সাথে বৃষ্টিতে দৌড়ে আমি খুব খুশি হয়ে গেলাম। টাইগার তাকে জিজ্ঞাসা করে, তুমি আপসেট কেন ছিলে? রিন জানায়, আমি একটা থাকার জায়গা খুঁজছি, কিন্তু আমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। তো টাইগার তাকে বলে, আমি কি তোমার জায়গা খুঁজতে সাহায্য করতে পারি? দৃশ্য এখানে কাট হয়। পরের দৃশ্যে দেখানো হয় যে টাইগার একটি রেসে দৌড়াচ্ছে এবং
সে সেই রেসে সবার পেছনে আছে এবং সেই রেসটা খুব বাজেভাবে হেরে যায়। আর তার কোচ তাকে বলে তুমি আর এই টিমে থাকবে না, তোমাকে বের করে দেওয়া হচ্ছে, এটাই এই টিমের জন্য ভালো হবে। তারপর সে ঘুম থেকে জেগে যায়, অর্থাৎ এটা তার স্বপ্ন ছিল। পরের দৃশ্যে টাইগার নিজের রেস্টুরেন্টে কাজ করতে আসে। তো সেখানে আরো একটি মেয়ে কাজ করে যার নাম নোয়া। নোয়া তাকে বলে তুমি কি ওর সাথে ওর অ্যাপার্টমেন্ট দেখার জন্য যাচ্ছ, এবং সে এটাও বলে যে মনে হচ্ছে তুমি ওকে খুব পছন্দ করো, তাই তো তুমি ওর জন্য এত কিছু করছো। টাইগা বলে না, এমন কোনো ব্যাপার নয়, আমাদের দুজনের জগৎ খুব আলাদা। তারপর তারা দুজন একসাথে এজেন্টের কাছে যায় এবং সেখানে অ্যাপ্লিকেশন ফিল করে জমা দেয়। এজেন্ট তাদের বলে যে আমি তোমাদের কিছু ফ্ল্যাট দেখাচ্ছি, তোমরা গিয়ে সেখানে দেখে নাও, তোমাদের যেটা পছন্দ হবে সেটা জানিও, তারপর আমি দেখছি তুমি ওটার জন্য অ্যাপয়েন্ট হতে পারবে কিনা। তারপর টাইগা আর রিন একটি অ্যাপার্টমেন্ট দেখতে যাচ্ছিল। রাস্তায় রিন তাকে জানায় যে আমি এখানে শুধু 1 বছরের জন্য আছি, আমি এখানে স্টুডেন্ট ভিসায় আছি। তো টাইগা বলে যে আমাদের দুজনের লাইফ কত আলাদা। তারপর সে নিজের ডায়েরি বের করে নিজের গোল সম্পর্কে দেখায় যে সে নিজের লাইফে কি কি করতে চায়। টাইগা বলে যে এটা তো খুব ভালো এবং ইন্টারেস্টিং ব্যাপার। তো রিনো বলে তুমি নিজের জন্য একটা বকেট লিস্ট কেন তৈরি করছো না? তো টাইগা বলে না, আমার কোনো গোল নেই। তারপর নোয়াকে দেখানো হয় যে কোনো বাড়ির মেয়েদের কাজ করছে। পরের দৃশ্যে রিন আর টাইগা একটি অ্যাপার্টমেন্ট দেখতে যায়। রিনের সে অ্যাপার্টমেন্ট পছন্দ হয়, কিন্তু টাইগা বলে না, এই জায়গা ভালো নয়, এখান থেকে নিচের রেস্টুরেন্টের ধোঁয়া উপরে আসে, এতে তোমার থাকতে প্রবলেম হবে। তারপর তারা দ্বিতীয় অ্যাপার্টমেন্ট দেখতে যায়, সেখানেও রিনের সেই অ্যাপার্টমেন্টই পছন্দ হয়। রিন তাকে জিজ্ঞাসা করে এখানে কি অ্যাপ্লায়েন্সেস পাওয়া যায় না? টাইগা জানে যে এখানে এমনটা হয় না। তো রিন জানাই করে এটা খুব নর্মাল, যদি আপনি কোনো অ্যাপার্টমেন্ট নেন তো আপনাকে অ্যাপ্লায়েন্সেস সাথেই দেওয়া হয়। টাইগা তাকে বলে যে আলাদা আলাদা কান্ট্রির আলাদা আলাদা রুল হয়। তারপর টাইগা খুব ভালো করে অ্যাপার্টমেন্ট দেখে এবং সিকিউরিটি ইত্যাদি চেক করে। তারপর সে বলে এটা থাকার জন্য ঠিক জায়গা। তারপর তারা দুজন অ্যাপার্টমেন্ট থেকে বাহিরে চলে আসে। সেখানে রিন তাকে বলে যে আপনাকে অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য ধন্যবাদ। টাইগা বলে কোনো ব্যাপার না, আমারও এটা করতে খুব মজা লেগেছে। তারপর সে নিজের ব্যাগে হাত ঢুকিয়ে টাইগার দেওয়া রুমাল বের করে তাকে ফেরত দিতে যাচ্ছিল, কিন্তু সে রুমালটা আবার ব্যাগের ভেতর লুকিয়ে রাখে এবং একটা স্ট্রবেরি চকলেট বের করে তাকে দিয়ে বলে আমার হেল্প করার জন্য ধন্যবাদ তোমাকে। তারপর তারা দুজন একে অপরকে বিদায় জানিয়ে চলে যায়। রিন বাড়িতে গিয়ে নিজের ফ্রেন্ড ইউনুনকে ভিডিও কল করে। ইউনুন তাকে বলে যে তোমার সে জাপানি লোকটার পিছু ছেড়ে দেওয়া উচিত, আমার মনে হয় না সে তোমার উপর ইন্টারেস্টেড। তো রিন তাকে জানায় যে না, আমার ওকে পছন্দ, আমাদের মধ্যে খুব ভালো বন্ডিং। রেস্টুরেন্টের মালিক এই নিয়ে একটু চিন্তিত ছিলেন যে তিনি এখন রিটায়ার হওয়ার বয়সে চলে এসেছেন। তো নোয়া তাকে সাজেস্ট করে যে আপনি পুরো ভার টাইগার সামলাতে কেন দিচ্ছেন না। রিন নিজের কলেজে নিজের প্রজেক্ট বানাচ্ছিল, তখনই তার ফ্রেন্ড জানায় যে দেখো আমাদেরই একজন ক্লাসমেট আর সে কত ফেমাস হয়ে গেছে, এখনই বিদেশ থেকে জয়নিং রিকোয়েস্ট আসতে শুরু করেছে, তোমারও ঠিক আছে, তুমি নিজের ডিগ্রি নিয়ে কোরিয়ায় ফিরে যাবে। তারপর দিন সে রেস্টুরেন্টে খেতে আসে, ওনার তাকে কিছু সার্ভ করেন, তার এটা খেতে খুব ভালো লাগে। তো সে তাকে জিজ্ঞাসা করে এটা কি দিয়ে তৈরি। যেমনই সে রেসিপি সম্পর্কে জানতে পারে তো সে উপাদান সম্পর্কে জানার চেষ্টা করে। ওনার তাকে জানান যে এটা কোনো মাছ দিয়ে তৈরি। তোমাকে বলে দেই আমি সবসময় অ্যাকুরিয়ামে যাই আর মাছদের সম্পর্কে আমার ভালো নলেজ আছে। এইসব কথা টাইগা পেছন থেকে শুনছিল। তো নোয়া তাকে বলে যে কেন না তুমি ওকে অ্যাকুরিয়ামে ঘুরিয়ে দেখাও। টাইগা তার কাছে আসে এবং বলে তুমি কি অ্যাকুরিয়াম ঘোরা পছন্দ করবে? রিন এই কথা শুনে খুশি হয়ে যায় এবং বলে আমি কোনোদিন অ্যাকুরিয়ামে যাইনি, আমি অবশ্যই যেতে চাইবো। তারপর রিন বাড়ি চলে যায়। টাইগা তাকে মেসেজ করে যে কেন না আমরা 24 তারিখেই যাই। এদিকে টাইগার ডায়েরিতে সে অ্যাকুরিয়ামের ব্যাপারে সব ইম্পর্টেন্ট জিনিস নোট করে নেয় যে আমাদের কোথায় কোথায় যাওয়া উচিত, এবং সে তার সাথে যাওয়ার জন্য খুব এক্সাইটেডও থাকে। 24 তারিখে সে তার জন্য ওয়েট করছিল। রিন সেখানে আসে এবং তাকে জিজ্ঞাসা করে আমি কি লেট হয়ে গেলাম? টাইগা বলে না, আমি এমাত্রই এলাম। তারপর তারা দুজন ভেতরে যায় এবং সেখানে অনেক ধরনের মাছ দেখে, টার্টলও দেখে। রিন সব মাছ দেখে খুব খুশি হয় এবং টাইগা তাকে দেখে খুশি হয়। রিন টাইগাকে বলে আমাকে রে মাছ দেখতে হবে। টাইগা তাকে বলে অবশ্যই, এখানে ওটাও আছে।
আমি তোমাকে নিশ্চয়ই দেখাবো। টাইগা তাকে পেঙ্গুইন দেখানোর জন্য নিয়ে যায়। রিন খুব এক্সাইটেড ছিল। দুজন পেঙ্গুইনের জায়গায় পৌঁছে যায়, কিন্তু সেখানে পেঙ্গুইন ছিল না। তো টাইগা তাকে বলে যে চলো আমরা সি লায়ন শো দেখতে যাই, ওটাও খুব ভালো। তারপর তারা দুজন সি লায়ন শো দেখতে যায়। সেখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে শো এখন হতে পারবে না। তারপর তারা সেখানকার ফেমাস পেঙ্গুইন ড্রিঙ্ক নিতে যায়, তো সেখানে ওটাও শেষ হয়ে গিয়েছিল। তারা কোনো নর্মাল ড্রিঙ্ক নিয়ে টেবিলে এসে বসে। টাইগার রিনের কাছে ক্ষমা চাইতে থাকে যে আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কিছুই দেখাতে পারলাম না। রিন বলে এতে তোমার কি দোষ? তো টাইগা বলে এতে দোষ আমারই ভাগ্য। আমি কখনো কোনো জিনিস ঠিক মতো পাই না, আমি হয়তো আনলাকি। তখনই টাইগার বড় ভাইয়ের কল আসে। সে সেখান থেকে উঠে চলে যায়। তার বড় ভাই জানায় যে মায়ের আঘাত লেগেছে এবং তিনি হাসপাতালে অ্যাডমিট, এবং এটাও বলে যে তোমার যাওয়া দরকার নেই, এখন মা একদম ঠিক আছেন। এবং তাকে বকা দিয়ে বলে যে তোমাকে নিজের দায়িত্ব নেওয়া উচিত, এখন তুমি ছোট নও, এমনিতেও তুমি নিজের লাইফ নিয়ে খুব বেশি কেয়ারলেস। তারপর তার বড় ভাই ফোন কেটে দেয়। টাইগার এই কথা একটু মন খারাপ করে। টাইগার রিনকে বলে যে অ্যাকুরিয়াম তোমার জন্য খুব মজার হতো যদি আমি তোমার সাথে না থাকতাম। রিন তাকে বলে এটা তুমি কি বলছো, এটা তোমার কোনো ভুল নেই। টাইগা বলে জিনিস সবসময় প্ল্যানিং অনুযায়ী হয় না। তো রিন বলে এটাও তো একটা ভালো কথা, আমরা এজন্য এক্সাইটেড হতে পারি না যে জানি না সামনে কি হতে চলেছে। টাইগা বলে তোমার এই দিকটা খুব ভালো, তুমি নিজের লাইফে যা চাও সেটা করো আর নিজের ডিসিশন নিজেই নাও। রিন তাকে বলে তুমি কেন নিজের বাকেট লিস্ট বানাও না? বাকেট লিস্টে ওইগুলোই রাখো যা তুমি করতে চাও, তারপর তুমি নিজের গোল নিজে হাসিল করতে পারবে। তারপর সে বাড়ি থেকে আনা টিফিন বক্স খুলে দেখায়, যাতে সে নিজের হাতে অনিগড়ি বানিয়েছে। টাইগার সে অনিগড়ি হাতে নিয়ে বলে এটা তো বেশ বড়। তারপর সেটা খেয়ে খুব খুশি হয় এবং বলে এটা খুব টেস্টি। তখনই অ্যানাউন্সমেন্ট হয় যে আমাদের অ্যাকোয়ারিয়াম জলদি বন্ধ হতে চলেছে, আপনারা ফিরে যান। তারা দুজন দৌড়ে রে মাছ দেখতে যায়, কারণ রিন সেটা দেখতে চেয়েছিল। রিন বলে কোনো ব্যাপার না, আমরা অন্য কখনো দেখে নেব। টাইগা বলে না, তোমার দেখার খুব ইচ্ছে ছিল। সে গার্ডের কাছে অনেক রিকোয়েস্ট করে যে আমাদের ভেতরে যেতে দিন, কিন্তু গার্ড বলে যে আমরা রুলের এগেনস্টে যেতে পারি না, আপনারা ভেতরে যেতে পারবেন না। তারপর তারা যখন যেতে লাগে তখন গার্ড পেছন থেকে বলে যে আমি একটু পর টহল দিতে যাব, তখন আপনারা ভেতরে যেতে পারেন। তারপর তারা দুজন ভেতরে যায় এবং রেমাস দেখে আর খুব খুশি হয়। টাইগার রিনকে খুব মায়ের সাথে দেখছিল এবং রিনকে বলে যে আমি তোমাকে কিছু বলতে চাই, এবং তাকে বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি, আমাকে ডেট করতে চাইবে? রিনও তাকে হ্যাঁ বলে দেয়। টাইগার তাকে বলে যে আমার জীবনে কোনো কিছু প্ল্যানিং অনুযায়ী হয় না, কিন্তু আমি যখনই তোমার সাথে থাকি তো আমার মনে হয় যে আমি সামনে এগোচ্ছি, আমার খুব আনন্দ হয়। তারপর তাদের দুজনকে একসাথে খুব কিউট লাগছিল। রিন তাকে তার রুমাল ফেরত দিয়ে দেয় এবং টাইগারকে বলে যে এখন আমাকে তোমার সাথে দেখার জন্য কোনো কারণ খুঁজতে হবে না, তো এই রুমালটা তুমি রেখে দাও। তারপর রিন বাড়ি চলে যায় এবং খুব খুশি হয় আর খুব জোরে চিৎকার করে বলে যে আমি ওকে ডেট করছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তারপর পরের দিন রিন নিজেই বয়ফ্রেন্ডের সাথে দেখা করানোর জন্য জুহোকে নিয়ে যায়। জুহো টাইগার সাথে দেখা করে খুব আপসেট হয়ে যায় এবং এখন এমন মনে হচ্ছে যে জুহো রিনকে খুব পছন্দ করত। তারপর জুহো একবার গিয়ে খুব বেশি ড্রিঙ্ক করে এবং দুঃখী মনে কাঁদতে থাকে। সেখানে একটা ছেলে তাকে তার কান্নার কারণ জিজ্ঞাসা করলে জুহো জানে যে আমি একজনকে পছন্দ করি আর সে অন্য কাউকে ডেট করছে। তো সেই ছেলেটি তাকে সাজেশন দেয় যে তুমি ওকে ছিনিয়ে নাও। তো জুহো বলে যে আমি এমনটা করতে পারি না, এতে আমি খুব খারাপ হয়ে যাব। রিন আর টাইগা পার্কে যায়, সেখানে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে। টাইগা তাকে বলে যে তোমাকে জানাই আমি আমার বকেট লিস্ট রেডি করে ফেলেছি। রিন তাকে জিজ্ঞাসা করে তোমার বকেট লিস্ট কি? সে তাকে দোলনায় দোলাচ্ছিল এবং তাকে দোলনা থেকে নিজের কাছে টেনে নিয়ে কিস করে আর বলে এটা আমার গোল ছিল। রিন হাসতে শুরু করে আর বলে এটাও কোনো গোল? এমন গোল লাইফে হয় না। টাইগা বলে তুমি তো আমাকে এম্বারেস করে দিলে। তারপর দুজন হাসতে শুরু করে এবং একে অপরকে খুব মায়ের সাথে জড়িয়ে ধরে। আর এখানে এই অসাধারণ গল্পের প্রথম পার্টটি শেষ হয়ে যায়। তো গাইস, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং পরবর্তী পার্টগুলো দেখতে চাও তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, তো পাশেই থাকুন।